ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যা চালিয়ে ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করতে দেশে থাকা নেতাকর্মীদের নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে একাধিক কল রেকর্ড ফাঁস হয়েছে আওয়ামী লীগ সভাপতির। কল রেকর্ডে তিনি আওয়ামী লীগের সবাইকে সহিংস হওয়ারও নির্দেশ দেন। সর্বশেষ একটি কল রেকর্ডে ট্রাম্পের ছবি হাতে সবাইকে রাস্তায় নামার নির্দেশ দেন হাসিনা। ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকে, ওরা যদি বাধা দেয়, ট্রাম্পের ছবির উপরে যদি কোনোই করে, ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে। তখন এটা পাঠায় দেওয়া যাবে যে ইউনূসের সরকার কি করতেছে দেখো। হাসিনার মতো একই পথে হাঁটছে দলটির নেতাকর্মীরা। হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে ঢাকা দখলের পরিকল্পনা করছেন তারা। শুক্রবার ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের কয়েকজন নেতা ঢাকাসহ আশপাশের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে একযোগে হামলার পরিকল্পনা করছেন। জয় বাংলা ফাউন্ডেশন নামের একটি হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে আওয়ামী লীগের নেতারা বলেন, একযোগে ২০ থেকে ৩০ লাখ নেতাকর্মী ঢাকায় প্রবেশ করলে তাদের আটকে রাখা যাবে না। রাজধানীর প্রবেশপথ সহ গুরুত্বপূর্ণ ১০টি স্থান লক্ষ্য করে সহিংসতার পরিকল্পনা করেন তারা। গ্রুপ কলে ফিনিক্স নামের একটি আইডি থেকে কোন অঞ্চলের নেতারা কোন স্থান দখল নেবে সেই নির্দেশনাও দেন অভিজিৎ নামের এক ব্যক্তি। চট্টগ্রাম ও এর আশপাশ থেকে আসা নেতাদের যাত্রাবাড়ি দখলে নেয়ার কথা বলেন অভিজিৎ। সেই সাথে আশুলিয়া, গাজীপুর ও উত্তরা দখলে নেয়ার জন্য ওই এলাকার নেতাদের দায়িত্ব নেয়ার কথাও বলা হয়। আমরা যদি 10 লাখ ঢুকি ভাই, আমরা যদি 10 লাখ ঢুকি হয় তাহলে আর কোথাও আমাদের স্থান নাই বিশ্বাস। সেটাই ভাই, তো আমরা যদি সনাতনীরা 10 লাখ ঢুকি, সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই 20 থেকে 30 লাখ ঢাকায় ঢুকে, আপনি বুঝতেছেন ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি? না না না, এটাই টার্গেট, আমাদের টার্গেট 10টা পয়েন্ট শুনেন, 10টা পয়েন্ট আমি বলি। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ যারা আছে তারা যাত্রাবাড়ি, সাইদাবাদ ব্লকেট করবে, ঠিক আছে? এদিক দিয়ে আপনার ময়মনসিংহ, গাজীপুর যারা আছে তারা এদিক দিয়ে আশুলিয়া এগুলো দখল করে ফেলবে। এখানে এই যে আব্দুল্লাহপুর উত্তর এগুলো খেলা হবে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ থেকে আসা আওয়ামী লীগের লোকজনকে গাজীপুর ও মাওনায় সহিংসতা চালিয়ে দখল নেয়ার কথা বলেন শাওন নামের আরেক আওয়ামী লীগ নেতা। তার কথার জবাবে ফিনিক্স অর্থাৎ অভিজিৎ বলেন, গাজীপুর দখলের জন্য জাহাঙ্গীরই যথেষ্ট। নিশ্চিত হওয়া যায়নি এই জাহাঙ্গীর কে, তবে ধারণা করা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীরের কথাই বলছেন তারা। গাজীপুর মাওনা চৌরাস্তা ব্লকেট করতে হবে। হ্যাঁ গাজীপুর নেই, হ্যাঁ কাপাসিয়া, কালীগঞ্জ, এখানে প্রচুর আওয়ামী লীগ আছে, এরা আসবে, এই আওয়ামী লীগ দলটা ঢুকবে। আওয়ামী লীগের এই কুপরিকল্পনাকে ঢাকা ব্লকের নাম দিয়েছে গ্রুপ কলে থাকা নেতারা। ফিনিক্স অর্থাৎ অভিজিৎকে বলতে শোনা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর পাখির চোখের মতো নজর রাখা হবে এবং ভয়াবহ নির্যাতন চালানো হবে। যখন ঢাকা ব্লকেট হবে, একটা জায়গার মধ্যে পাখির চোখের মতো নজর রাখতে হবে এবং ওটার মধ্যে প্রচন্ড নির্যাতন চালাতে হবে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ বললাম, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় না, আপনার সোজা কথা এয়ারপোর্ট শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও তাণ্ডব চালানোর পরিকল্পনা করে আওয়ামী লীগের এসব নেতারা। অভিজিৎ নামের ওই আওয়ামী লীগ নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিও দেন। এ সময় ইস্ট ওয়েস্ট, ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনাও করে আওয়ামী লীগের নেতারা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু আসছে, এই যে কিছু ইস্ট ওয়েস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, এগুলোকে জ্বালাই দিতে হবে। আওয়ামী লীগ নেতা অভিজিৎ সবাইকে একসঙ্গে থাকার নির্দেশ দেন। মাথায় লাল কাপড় বেঁধে রামদা, লাঠি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরও হামলার কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। আপনারা যখন আপা ডাক দিবে, কেউ চিন্তা করবেন না কোন নেতা কি কইলো, কেন কি কইলো, শুধু মানুষ থাকবেন, একসাথে থাকবেন। 50 জন পারেন, 100 জন পারেন, 200 জন পারেন, যারা থাকবেন তারা সংঘবদ্ধভাবে থাকবেন। আর যার যেটা আছে ওটা নিয়ে থাকবেন, রামদা, বটি, লাঠি এগুলো নিয়ে থাকবেন। আর মাথার মধ্যে পড়বেন
লাল গামছা বাইন্ধা ফেলবেন। পাগল যে পাগল তো সামনের দিকে কে হেডমাস্টার কে প্রিন্সিপাল এগুলো দেখে না, দেখে। সুতরাং আমাদের দেখার টাইম নেই, পাগলের মতো করে ব্যবহার করতে হবে। ঢাকা ছাড়া বাকি 63 জেলা দখল করে কোনো লাভ হবে না। ঢাকা দখল হলে দেশ দখল হয়ে যাবে বলেও মন্তব্য করেন অভিজিৎ। এ সময় ঢাকা দখলে নিয়ে ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দেওয়ার কথাও বলা হয় হোয়াটসঅ্যাপের এই গ্রুপ কলে। একটা কথা বারবার বলছি, ওই ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিতে হবে। ঢাকাকে পাখির চোখ করতেই হবে, না হলে 63টা জেলার মধ্যে হাজার হাজার আন্দোলন সৃষ্টি করে আপনারা কখনোই বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা মুক্ত করতে পারবো না। ঢাকা দখল তো দেশ দখল। জয় বাংলা ফাউন্ডেশন নামের এই গ্রুপ কলে ফিনিক্স অর্থাৎ অভিজিৎ, সোহাগ ভুইয়া, মোহাম্মদ শাওন, জাহিদ রাজ, আমজাদ, আব্দুল জলিল, হাসনা খাতুন সহ অজ্ঞাত নামের আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা অংশ নেন। 10 নভেম্বর শহীদ নূর হোসেনের স্মরণে দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভিন্ন পরিস্থিতিতে এবারও এই কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিকে ঘিরে এসব সহিংসতার পরিকল্পনাও করেছে দলটির নেতারা। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।